সুপ্রিয় দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি পুরাতন প্রাচীন একটি বটগাছের ছায়ার নিচে, প্রাচীন একটি হাট। প্রাচীন এক বটগাছের ছায়ার নিচে ইট পাথরের যান্ত্রিকতা থেকে দূরে বিস্তীর্ণ এক খোলামেলা প্রান্তরে প্রতি শনিবার বসে এক প্রাণের মেলা, যার নাম শিয়ালকোল হাট। গ্রাম বাংলার চিরায়ত সৌন্দর্য আর ঐতিহ্যের এক নিখুঁত ক্যানভাস যেন এই হাট। একদম চারপাশে খোলা বাধাহীন দিগন্তের নিচে এমন একটি হাট শহুরে মানুষের কাছে এক স্বপ্নের মতো। শিয়ালকোল হাটের সবচেয়ে বড় পরিচয় এবং রক্ষাকর্তা হলো এর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন বটগাছ। কালের সাক্ষী হয়ে থাকা এই বিশাল বৃক্ষটি তার অসংখ্য ডালপালা আর ঝুরি নামিয়ে পরম মমতায় যেন পুরো হাটটিকে আগলে রেখেছে। যুগ যুগ ধরে এই প্রাচীন বটের স্নিগ্ধ ছায়ায় জমে ওঠে মানুষের কোলাহল, বেচাকেনা আর সুখ দুঃখের গল্প। বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে দেশি মাছ ও নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসা দোকানগুলো যেন আবহমান বাংলার প্রতিচ্ছবি হিসেবে এখনো টিকে আছে এই শিয়ালকোল হাটে। বটপাতার ফাঁক গলে আসা বিকালের সোনালী রোদ শিয়ালকোল হাটের ধুলোমাখা মাটিতে লুটিয়ে পড়ে। তখন পুরো জায়গাটিকে মনে হয় শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত তৈলচিত্র। শিয়ালকোল হাট শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, এটি ভুয়াপুরের মানুষের আবেগ, ঐতিহ্য আর গ্রামীণ ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনস্থল। খোলা আকাশের নিচে বটের ছায়ায় এমন একটি হাট আমাদের মনে করিয়ে দেয় বাংলার শেকড় কতটা গভীর, কতটা সুন্দর। এই হাটটা টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় অবস্থিত। খুবই প্রাচীন একটি হাট। বটগাছ দেখলেই বুঝতে পারছেন, আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন বহু পুরাতন একটি বটগাছ। এই বটগাছের ছায়ার নিচেই এই হাটটি বসেছে। খুবই প্রাচীন এবং অনেক মানুষের আনাগোনা থাকে এই হাট। প্রতি সপ্তাহে মাত্র একদিন বসে এই হাটটি, প্রতি শনিবার। এই হাটের সময়কাল সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হাটে মানুষজনের আনাগোনা লেগেই থাকে। শুধু একটি নয়, আপনি দূরে যদি দেখতে পারেন দেখা যাবে আরও দুইটি বটগাছ রয়েছে। এই বটের ছায়ার নিচেই চমৎকার এই হাটটি সকাল থেকেই বসে থাকে। তো আজকের ভিডিওতে আমরা এই শিয়ালকোল হাটটাই ঘুরে ফিরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার মানুষজনের কিভাবে মানুষজন বেচাকেনা করে, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাত্র দুপুরের সূর্য পশ্চিমে হেলে পড়া শুরু করেছে। এমনই একটা সময় আমি শিয়ালকোল হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আঁকাবাঁকা রাস্তায় যাচ্ছিলাম শিয়ালকোল হাটের দিকে। রাস্তার দুই পাশেই প্রচুর গাছ, বৃষ্টির পানিতে পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। তবুও জ্যৈষ্ঠ মাসের দুপুরের কড়া রোদে সবুজ ছাতার নিচে চলতে চলতে পৌঁছে গেলাম ভুয়াপুরে। ভুয়াপুর থেকে মাত্র 5 মিনিটের পথ পাড়ি দিয়ে ভুয়াপুর পৌর পানি শোধনাগারের পাশেই পৌঁছে গেলাম শিয়ালকোল হাটে। হাটের সামনে নামতেই চোখে পড়ল অনেক মানুষের আনাগোনায় মুখরিত হয়ে আছে চারিপাশ। আমি আর দেরি না করে চলে গেলাম হাটের ভিতরের অংশে। হাটে প্রবেশের পর শুরুতে চোখে পড়বে নানা রঙের রং বেরঙের খাবারের কিছু দোকান, যেগুলি দেখলেই জিভে জল আসার মতো অবস্থা। এরপরই চোখে পড়বে এরকম করে সুন্দর করে বিভিন্ন ধরনের লোহার তৈজসপত্র বা দা, কুড়াল এসব বানানোর দৃশ্য, যেটা দেখলে অবশ্যই ভালো লাগার কথা। ভাই কাঁচি জিজ্ঞেস করবেন নাকি? খুবই গরমের মধ্যে এই কাজটি করা খুবই কঠিন বলা চলে। তারপর বছর পর বছর এটা করে যাচ্ছেন। শুধু একটি দুটি নয়, অনেকগুলি দোকান রয়েছে। এরকম বেশ কিছু দোকান রয়েছে যেখানে
কাঁচি দা এগুলো ধার দেয় বা নতুন করে বানিয়ে থাকে। ঠিক কাঁচির ধার দিলেন নাকি? প্রতি কাঁচি ধার দিলে কত টাকা পাওয়া যায় এবারে? যে 50 টাকা পিস শুধু ধার কাটা। এটা হিট করার পরে এটা ধার কাটা হবে বাড়ি টাড়ি দিয়ে। তো এখন আসি বাজারের মূল অংশটুকুই, যেখানে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। বটগাছটির বয়স 200 বছরের কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। এই বটগাছের ছায়ার নিচেই বেশিরভাগ দোকান বসেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই বটগাছের বয়স কত এটার? 100-র উপরে। এই হাটটার বয়স কত বলতে পারেন? হাটের বয়স অনেক হয়েছে। হাট হচ্ছে আপনার 1996 সালে। 1800 হ্যাঁ 1896 সালে। এটা আপনারা ও, তখন থেকেই বসে আর কি। আপনি কতদিন যাবত হাটে আসেন? আমি হাট করি আপনার এই বছর। আমি হাট করি আপনার 7-8 বছর। 7-8 বছর। কিন্তু বটগাছটার বয়স 100 বছরের উপর হবে। খুবই প্রাচীন একটি বটগাছ। শুধু একটা না, এই পাশে ওই পাশে আরো 2টা বটগাছ রয়েছে। সবাই হাটে এসেছে, গ্রামের মানুষজন। বেশ কিছু সবজির দোকান রয়েছে হাটে। কাকা, পুঁইশাক কত করে বিক্রি করতেছেন? 10 টাকা আটি। নিজের আবাদের নাকি কিনে আনা? আবাদের। একদম টাটকা শাকসবজি। কুমড়া রয়েছে, এখানে রয়েছে ধুন্দল। প্রতি শনিবার করে হাট বসে নাকি আরো বেশি? সপ্তাহে একদিনই হাট বসে। কতদিন পুরাতন হাটের বয়স বলতে পারবেন কি? অনেক ছোট থেকে দেখেন এরকম। খুবই চমৎকার বিভিন্ন খাবারের দোকান। বাদাম টানা রয়েছে। তারপর এটা কি ভাই, চিরা? এটা কি চিরা না নাকি? চিরার বাদাম টানা। আর এটা তেঁতুল নাকি? তেঁতুল গুটি গুটি করে বিক্রি করছেন। রয়েছে বাদাম, তার বিভিন্ন খাবার টাবার, বেশ কিছু খাবারের দোকান। এটা এক ধরনের চিপস আর কি। দেশি ফলের বিভিন্ন বাজার রয়েছে। এখানে কাঁঠাল রয়েছে, তারপরে লটকর রয়েছে, বিভিন্ন ধরনের দেশি ফলের মোটামুটি বড়ই বলা চলে। মানুষজনের আনাগোনা অনেক বেশি রয়েছে। আম, তারপরে বিভিন্ন ধরনের ফলের সমারোহ বলাই চলে। হাটের এক অংশ জুড়ে পুরো এই অংশটুকু পুরোটাই ফলের রাজ্যই বলা চলে। আমরা চেষ্টা করব ফলের কিছু দোকানদারের সঙ্গে কথা বলার জন্য। ভাইজান, বাড়ি কোথায় আপনার? কোথায়? বারোই। আচ্ছা, এখানে কাঁঠাল বিক্রি করতে আসছেন আপনি? নিজের গাছের কাঁঠাল? প্রতি হাটে আসেন নাকি আজকে আসছেন? প্রতি হাটে আসেন। এই হাটে কতদিন যাবত আসেন আপনি? তাও কেমন? 15-20 বছর। আচ্ছা, কাকা বলতে পারবো মনে হয় হাটটার বয়স কত কাকা? আমরা তো বলতে পারবো না, আমাদের আগেকার বয়স। আপনাদের আগেকার বয়স? বলতে পারবো কত বছর। তাও এটা আনুমানিক আছে না? তাও আনুমানিক আছে না? কত বছর বয়স হাটের? হাটের বয়স আমরা তো শুনছি যে এটা ব্রিটিশের সময়, এটা এই হাটে ধন উত্তরবঙ্গের লোক আসতো, হালুয়া কাটলে লোহজন নদী আসছিল। এই হাটে ধন আইতো বৃহস্পতিবার থেকে বুধবার থেকে লোক গ্রাম ধরতো। এটা স্যার নদী আর এটা স্যার কেবল খাল। এত বাচ্চা
হ্যাঁ বিদায় নিয়েছে এই কাছে তো শিয়ালকোল হাটে হ্যাঁ তো বিখ্যাত ছিল হ্যাঁ এত বিখ্যাত নদী আছে আরে লোহজন নদী আছে এটা সব মানে ব্রিটিশ আমলেরই বিখ্যাত হাট ব্রিটিশ হাট আচ্ছা তখন থেকে এই বট গাছটাকে ছিল 40 বছর ধরে এরকম দেখেন কোনো পরিবর্তন নাই নাম করা হাট হ্যাঁ শিয়ালকোল এই আরে কোন একটা ঘর আছে না মুসি এরিয়া স্যার খালি কলার পাতার বেড়া ছিল হ্যাঁ চিনি আর মুসি বেতে যান নিম্নে 20টা বিল্ডিং আছে নিম্নে 20টা বিল্ডিং আছে ব্রিটিশের ছিল বড় বড় মানে আমার সাথ এরা এমপি গেল গা জমক খাবার এই জমক দিয়ে দেন খালি তাই হাটটা তো 1 একর 16 বিঘা এবারে ওই যে এর নাম হয় হাট মানে 16 বিঘা হাটের সাইজ হচ্ছে 16 বিঘা বিশাল বড় হাট তো হয়তো 15-16 বছর এই যে ইয়ে না গেছে এই লাল খাট পাবে হ্যাঁ তাই হাতে আর এই ওমরাটা ধন্যা ওমরাটা আছে আর একদম লাস্টে আর একটা সাল এটা হাড়া উল্টো পড়ে গেছে গা পরে সাল গাড়া কাজের গুদাম দে ওই তুই একবার কাজ আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঘাটালি ঘাটালি আচ্ছা ঘাটকান্দি ঘাটালি ভারই কি মনে করেন পাশাপাশি আচ্ছা আমার সরগুলো উমরে ভারই ঠিক আছে মুরব্বি শাল আসলে টাঙ্গাইল জেলায় যে ফলগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে 1 নম্বর হচ্ছে আনারস, দ্বিতীয় হচ্ছে কাঁঠাল। টাঙ্গাইল জেলার একটা সাইন বলা চলে, আনারস এবং কাঁঠালের প্রচণ্ড আবাদ হয় এই অঞ্চলগুলোতে একটা বনের কারণে। আর এই আনারস কাঁঠালের সাম্রাজ্য তো এখানে থাকবে, এটা স্বাভাবিক। ইম্পোর্ট করা রাজশাহী, সাতক্ষীরা এই অঞ্চলের আমেরও আমদানি রয়েছে অনেক বেশি। আপনি কি দাড়ি কাটতে আসছেন ভাইজান? দাড়ি কাটতে আসছেন, সাইজ করতে আসছেন নাকি? এই প্রতি হাটে আসেন আপনি নাকি? প্রতি শনিবারে হাটে আসেন, যখন চুল দাড়ি কাটার প্রয়োজন পড়ে আপনি এখানে আসেন নাকি? কেমন লাগে এখানে? খোলামেলা জায়গায়, পরিবেশটা সুন্দর কিন্তু। কারণ এখন অনেক সময় মানুষজন সেলুনে যায়, এসি টেসি লাগানো থাকে, অনেক কিছু থাকে, তারপরে কিন্তু খোলামেলা জায়গার আলাদা একটা মজা আছে, তাই না? ভালো লাগে তো নাকি? হ্যাঁ আচ্ছা, খরচ তুলনামূলক কম, অনেক কম ভাই। হ্যাঁ। আসলে বর্তমানে বড় বড় সেলুনের যুগে এসে, বিভিন্ন জেন্টস পার্লার সহ এসবের যুগে এসে এখনকার সময় খোলামেলা জায়গায় চুল দাড়ি কাটার প্রচলন আসলে অনেকটা কমে গেছে। তারপরেও এই হাটে এসে যে জিনিসটা চোখে পড়লো, এখানে অনেকজন আছেন নরসুন্দর যারা এখানে চুল দাড়ি কেটে দিচ্ছেন খুব চমৎকারভাবে খোলা জায়গায়, ঠিক এই বট গাছটার নিচে। শুধু এই হাটে আসেন আপনি নাকি অন্য হাটেও যান? 1 সপ্তাহ পর পর হাটে আসেন? এমনি দোকান আছে আপনার গ্রামের মধ্যে? অন্যান্য হাটেও যান কি? অন্যান্য হাটেও যান, কিন্তু এই হাটে প্রতি সপ্তাহে আসেন। এখন তো আসলে বিভিন্ন বড় বড় সেলুনের যুগে এসে মানুষজন তো সেলুনের দিকে যায়, আপনাদের দিকে মানে আমি বলতেছিলাম যে বর্তমানে সেলুনের সময় আসে মানুষজন তো শুধু সেলুনে যায়, আপনাদের দিকে কি আসলে চুল কাটতে আসে মানুষ? চুল দাড়ি কাটতে আসে? কম আসে। ভাই বট গাছের নিচেই বসেন আপনি প্রতি সপ্তাহে? এই জায়গাতেই বসেন?
কেমন লাগে এই গাছের নিচে বসতে? খাইয়া নাই আমার ভালো লাগে। ভাল লাগে? কারণ আপনি হাটের মানে সবচেয়ে সেন্টারে যেটা বট গাছটা আর কি মেন জিনিস যেটা হাটের এর নিচেই বসে আছেন, ভাল লাগে না? অনেক ভালো লাগে। কেমন দাম শশার আজকে? 60 টাকা কেজি। এগুলো কিনে আনা আপনার ক্ষেত থেকে? কিনা ভাই। কিনা? শুধু হাটবার করে আসেন? সপ্তাহে 3 বাজার করি, দুপুর বাজার করি। ও আচ্ছা, এখানে আসেন এক সপ্তাহ একদিন? এটা তো শনিবারে হাট না? পাশাপাশি বেশ কিছু সবজির দোকান রয়েছে যেখানে পুঁই শাক, কলমি শাক, তারপরে ডাঁটা শাক, তারপরে রয়েছে কুমড়া, বেশ কিছু সবজির দোকান ঠিক এই গাছটার নিচেই রয়েছে। মিষ্টি কুমড়া, তারপর করল্লা, তারপর রয়েছে পেঁপে, একদম টাটকা আজকে মনে হয় পারা হয়েছে। পেঁপের সাইজ দেখে যেটা মনে হয় আর কি। এই হাটে এসে আরেকটা জিনিস দেখলাম, এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে একসাথে অনেকজন কচু বিক্রি করছে, কেটে কেটে সাইজ করে পরিষ্কার করে বিক্রি করছেন। কীরকম দামে বিক্রি করতেছেন কাকা? 40, 50, 60 মানে সাইজ অনুযায়ী দাম নাকি? এগুলো আপনার কিনে আনা নাকি ক্ষেতের? কিনে আনা নাকি ক্ষেতের? আপনার ক্ষেতের আবাদ করছিলেন? আবাদের জিনিস আর কি, তাই না? খুবই সুন্দর কচু, একদম চকটকে একটু লাল কচু। এটা শুধু হাটবার করে বিক্রি করতে আসেন? হ্যাঁ, এলে হাট বারে। আর কচু যারও আছে ওগুলো কোথায় বিক্রি করেন? অন্য হাটে। অন্যান্য হাটে হাটে গিয়ে বিক্রি করেন? হাট, গোবিন্দের হাটেও যান? বাগবাড়ি। ও আচ্ছা, সব হাটে যান তাহলে? হ্যাঁ হ্যাঁ। কচুর মতো তো লস হইতেছে না নাকি? না, সবাই ব্যবসা শুরু হয়েছে আর কি। এটা সিজন শেষে বলা যাবো। আসলে কচুর সাইজ বেঁধে এখানে দাম হয়। শিয়ালকুল হাটে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে শাক এবং সবজির হাট যতটুকু বড় এরিয়ার মধ্যে রয়েছে, অনেক বড় বড় হাটের এতটুকু বড় পুরো হাটটাও নেই। অথচ এই শিয়ালকুল হাটে এখানে যতটুকু শাক এবং সবজির হাট রয়েছে এর বাইরে এর সাথে ডাবল রয়েছে অন্যান্য জিনিসপত্র বিক্রির জায়গা। এখানে এই হাটে শাক সবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় আইটেম ছাড়াও এখানে গরু ছাগল এসব সহ সব কিছুই মোটামুটি বিক্রি করা হয়। সবজির হাট ওই বট গাছের ওই পাশের মাথা থেকে শুরু হয়েছে, একদম এখান দিয়ে চলে এসে একেবারে শেষ পর্যন্ত এ পর্যন্ত বিশাল বড় সবজির এলাকা। শুধুমাত্র সবজি বিক্রি করে এখানে মোটামুটি একটা হাট বলা যায়। ভাইজান, ট্যাংরা কত করে বিক্রি করতেছেন? 500 টাকা দিবে। 500 করে। আর চিংড়ি? 800। নরা গেল, নরা। দেন ভাই 700 করে 500 লাগাইছে আজকে। নদীর একদম গুড়া মাছ, বিভিন্ন ধরনের মলা ঢেলা সহ দু একটা পুঁটি মাছও রয়েছে। কেমন দামে বিক্রি করতেছেন ভাইজান? কেজি 260 টাকা। কেজি 260 টাকা। একদম খাঁটি দেশি নদীর মাছ, বাইন মাছ রয়েছে। এখানে মাছের বাজারটা মোটামুটি বড় আছে। একটা বট গাছকে ঘিরে আসলে এত বড় বাজার যেটা কল্পনারও বাইরে। প্রতিটি দোকানেই মানুষের এবং কাস্টমারের ভিড় রয়েছে, সবাই মাছ দেখছে, দেখে দেখে যেটা ভালো লাগছে সেটাই কিনছে। ভাইয়া, এটা কি মাগুর মাছ নাকি? আবাদের নাকি এমনি হয়েছিল কোনটা? হ্যাঁ, মাগুর রয়েছে, তারপরে শিং মাছ রয়েছে। একদম দেশি মাছের সমারোহ এই বাজারটা সম্পূর্ণ। দেশি মাছ ছাড়াও বিভিন্ন আবাদের সিলভার কার্প, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। ভাইজান, মাছ কোনটা কত করে বিক্রি করতেছেন? 260 আর 400। কালবাউস
দেখেন মাছের প্রতিটি দোকানে কাস্টমারের অন্যরকম একটা ভিড় লেগেই আছে সব সময়। সেখানে সবাই মাছ কিনছে, কেউ দেখছে, দামাদামি করে চলছে, এভাবেই এই বাজারটা চলে। ঠিক বটগাছের ছায়ার নিচে বিভিন্ন ধরনের খাবারের দোকানও বসেছে বেশ কিছু। মানুষজনেরও ভিড় বাট্টা লেগে আছে, কেউ কিনছেন কেউ খাচ্ছেন, এরকমই চলছে। এখানে একটা দোকানে দেখেন 7 জন মানুষ কাজ করছে, 3 জন বানাচ্ছে, 4 জন 5 জন বানাচ্ছে, 2 জন বিক্রি করছে। ছোট্ট একটা দোকানে 7 জন মানুষ কাজ করলে তাহলে সেখানে কি পরিমাণ খাবার বিক্রি হয় সেটা জাস্ট শুধু বোঝার চেষ্টা করেন যে একটা দোকানে 7 জন মানুষ কাজ করছে, সেখানে 5 জন মানুষ, 3 জন বানানোর কাজ, 2 জন ভাজার কাজ এবং 2 জন বিক্রির কাজে থাকছেন। সুপ্রিয় দর্শক, পুরো হাটটা ঘুরে ঘুরে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, তবুও হাট এখনও শেষ হয়নি। এই হাটের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও সরাসরি চলে যায় আপনার টাইমলাইনে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে এরকম অসংখ্য সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।